আপনি কি কর্মসংস্থান খুঁজছেন? ভাবতেছেন গরু খামার করবেন? আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের বাবু ভাইয়ের এই গরুর সাম্রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন। আসলে চারিদিকে যেদিকে তাকাবেন শুধু গরু আর গরু আর কি। সফলতা কিন্তু সবাই পায় না। তো এই গরুর প্রতি আপনাকে অগাধ একটা ভালোবাসা থাকতে হবে। আপনাকে অবশ্যই শ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে। কত সালে জাতীয় পুরস্কার পেয়েছে? 2000 সালে। খামারটা তো আর একদিনে হয়নি। যারা পুঁজি কম, অল্প টাকা রয়েছে, তারা এই ধরনের আসলে দুইটা একটা গাভী দিয়ে আপনারা শুরু করতে পারেন। শখের বশবর্তী হয়ে 93 সালে 3টে গরু কিনি। প্রতিদিন 12 থেকে 1250 লিটার দুধ হচ্ছে এখন। আজকে কিভাবে এই কোটি টাকার খামার উনি করতে পারলেন, শুধু সফলতার গল্প নয়, এই খামার করতে গেলে কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, কেমন ধরনের সমস্যা দেখা দিতে পারে, খাবারের কি সমস্যা হতে পারে, রোগ বালাই কি আসতে পারে, গরু কিনবার ক্ষেত্রে আপনার কি ধরনের অভিজ্ঞতা লাগতে পারে, এগুলো আপনারা দয়া করে। দর্শক আসসালামু আলাইকুম। অবস্থান করতেছি আবেদিন ডেইরি ফার্মে। আজকে আমি এই আবেদিন ডেইরি ফার্মে এই বাবু ভাইয়ের খামারে এসেছি। এই বাবু ভাইয়ের খামার প্রায় 1 একর জায়গার উপর বিশাল খামারটা আজকে আপনাদের আমি দেখাবো। তো দর্শক দেখেন, আজকে বাবু ভাইয়ের খামারে সব রকমের গরু আপনি দেখতে পাবেন। ফ্রিজিয়ান, হলস্টিন, অস্ট্রেলিয়ান, মুন্ডি, সব জাতের গরু এখানে দেখতে পাবেন। তো প্রায় 200 গরু নিয়ে এই বিশাল খামারের আমি পুরো চিত্রটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। যারা খামারি ভাইরা আছেন এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন, আমি মনে করি যে আজকে এই খামারের ম্যানেজমেন্ট এবং এই খামারের সার্বিক বিষয়গুলো যদি আপনারা মন দিয়ে দেখতে পারেন, গরু পালনের ক্ষেত্রে বা নতুন খামার করার ক্ষেত্রে আপনাদের জন্য এটা বিশাল উপকার হবে। প্রথম দেখাতে এটি একটি হাটের দৃশ্য মনে হলেও এটি আসলে ডেইরি ফার্মে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাবু ভাইয়ের আবেদিন ডেইরি ফার্মের চিত্র। খামারের বিস্তীর্ণ জায়গা জুড়ে সারি সারিভাবে বেঁধে রাখা হয়েছে উন্নত জাতের অস্ট্রেলিয়ান, হলস্টিন, ফ্রিজিয়ান, ক্রস, শাহিওয়াল, মন্ডি সহ নানা প্রজাতির গাভী। শখের বশে দুধ খাওয়ার উদ্দেশ্যে 2টি গাভী ক্রয় করলেও আজ তা পরিণত হয়েছে কয়েক কোটি টাকার খামারে। প্রতিদিন প্রায় 1300 লিটার দুধ উৎপাদন হচ্ছে এই খামার থেকে। কাজ করছেন প্রায় 10 জন শ্রমিক। গরুর জন্য খৈল উৎপাদনের উদ্দেশ্যে খামারের একপাশে গড়ে তুলেছেন সরিষা তেলের কারখানা, যেখানে উৎপাদিত তেল বাজারজাত করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। দর্শক, আপনি যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে আপনার নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। এই যে বাবু ভাই দেখেন, এই যে সরিষা থেকে উনি এখানে তেল উৎপাদন করতেছেন। এই তেলগুলো উনি বাজারজাত করবেন, সেখান থেকে উনি আলাদাভাবে একটা ইনকাম পাবেন আর কি। আর এই যে খৈলটা যেটা হচ্ছে, এই খৈলটা উনি ওনার খামারে গরুর খাবারের কাজে ব্যবহার করবেন আর কি। তো কত সুন্দর একটা পরিকল্পনা। তো বাবু ভাই কেমন আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ। তো আপনার ফার্মে এখন কতগুলো গরু রয়েছে? প্রায় 200-র কাছাকাছি আর কি। প্রায় 200-র কাছাকাছি। তো আপনি মনে হয় 2বার পুরস্কার পেয়েছেন না? হ্যাঁ। একবার জাতীয় পুরস্কার পেয়েছেন। কত সালে জাতীয় পুরস্কার পেয়েছেন? 2000 সালে। আপনি এই গরুর খামারের সাথে জড়িত কত বছর হলো? আপনি জড়িত খামার বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে 94 সালে। 1994 সালে 1994 সালে বাণিজ্যিকভাবে তখন থেকে শুরু হয়ে গেছে। শুরু হয়েছে। আর আগে আমাদের দেশি গাভী ছিল, বাড়িতে দুধ খাওয়ার জন্য আমার দাদা তার প্রত্যেকটা সন্তানকে একটা করে গাভী দিচ্ছেন। সেই গাভীটা আমাদের পাকিস্তান আমল থেকে বাসাতেই ছিল, এখানে দুধ খাইতাম আমরা। তারপরে বাণিজ্যিক ঠিক না, শখের বশবর্তী হয়ে 93 সালে 3টে গরু কিনি। তারপরে 94 সাল থেকে বাণিজ্যিকভাবে শুরু। 3টে নিয়ে, 2টা গর্ভবতী গাভী, একটা বকনা। এই কেনা 72,500 টাকাতে তখন তৎকালীন সময়ে কেনা ছিল। আচ্ছা, 93 সালে। তারপরে এই পথ চলা শুরু। এখন আল্লাহ তাআলা অশেষ রহমত বৃদ্ধি পাচ্ছেই আল্লাহ অশেষ বরকত দিয়েছে। এখন দুধ দিচ্ছে 62টা গাভী দুধ দিচ্ছে। প্রতিদিন 12 থেকে 1250 লিটার দুধ হচ্ছে এখন। আচ্ছা। আর আপনার দুধ খোলাভাবেই স্থানীয়ভাবেই সবাই নেয়, সবারই চাহিদা, দুধের মান ভালো রাখার চেষ্টা করে। আশেপাশে বিক্রয় হয়ে যায়? আশেপাশে বিক্রি হয়ে যায়। আচ্ছা। আর 8 জন ছেলে, 2 জন মহিলা এখানে কাজ করে। হ্যাঁ, 8 জন পুরুষ আর 2 জন মহিলা কর্মী কাজ করে।
তারপরেও প্রতি বছর কিছু বাচ্চা বিক্রি করা হয়, কিছু গরু মানে নষ্ট হয়ে যায়, এগুলো আমরা বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বয়স হয়ে যায়। এই যে ঘাসগুলো যে আপনি ক্রয় করতেছেন, তাতে করে কৃষক ভাইরাও তো লাভবান হচ্ছে। এই ঘাস যারা দিচ্ছে তারা এর সাথে জড়িত, এরা নিয়মিত এখানে ঘাস খড় সাপ্লাই দেয়। তারা কয়েকটা পরিবার এই ঘাসের সাথে জড়িত। তারা প্রতি দৈনিক আমাদেরকে 10,000 টাকার ঘাস দেয় প্রতিদিন। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনারা দর্শক জানলেন যে বাবু ভাই 3টা গরু দিয়ে কিন্তু শুরু করেছিলেন, আর তার যে এই খামার পরিচালনার সময়টা মানে দীর্ঘদিন, সেই 94 বা 97 থেকে এই খামার ব্যবসার সাথে উনি জড়িত রয়েছেন আর কি। তো আসলে আপনারা যারা নতুন খামারি, যারা খামার করতে চান, বেকার যুবক ভাইরা এখন কর্মসংস্থান পাচ্ছেন না, তো আমি বাবু ভাইকে রিকোয়েস্ট করব যে তাদের উদ্দেশ্যে, মানে সবার তো আর বেশি পুঁজি থাকে না, অল্প পুঁজিতে কিভাবে শুরু করবে একটু যদি পরামর্শ দিতেন আর কি। আল্লাহ তাআলার অশেষ রহমত যে গরুর জাত নির্ণয়, জাত চেনা, জি, এবং চিকিৎসা আল্লাহর অশেষ রহমতে আমি কেন জানি নিজে নিজে এটা গাইবী ভাবেই পেয়ে গেছি, অটোমেটিক্যালি হয়ে গেছে, গাইবী ভাবেই পাইছি। আচ্ছা আচ্ছা। যার জন্য আমি ওই চিকিৎসকের উপর নির্ভরশীলতা না আমার নাই, আর হলো ওই গরুর পাইকার দালাল চাটুকারি তার উপর নাই। গরু দেখলেই আমি বুঝতে পারি এই গরুটার মধ্যে কি পরিমাণে দুধ হতে পারে, বংশ কি, জাত কি। আর চিকিৎসার ব্যাপারেও গরু দেখলে অনেকটা বুঝতে পারি যে এর মধ্যে কি রোগ ধরে থাকতে পারে। তো এই দিক দিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমাকে আল্লাহ দান করছে, বুঝাই হয়তো বা আমি এত দূর আসতে পারছি। তা গরুর করার আগে গরুর জাত চিনতে হবে। 2 নাম্বার হলো যে চিকিৎসাটা জানতে হবে। চিকিৎসকের উপর নির্ভরশীল হলেই গরুর বিক্রি করে চিকিৎসকে করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর এখন তো বহু ভুয়া কোম্পানি জন্ম হয়ে জি গেছে। জি 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 জি। এই কোম্পানিগুলো ডাক্তারকে প্রচুর টাকা দিচ্ছে। এই টাকা দিয়ে তারা এই ভুয়া কোম্পানির ওষুধগুলো লিখতেছে নিয়মিত। মাঝখান থেকে খামারিরা নিঃস্ব হয়ে যাচ্ছে। এজন্য খামারিদের উদ্দেশ্য, তোমরা গরু ভাই যাই পালো, আগে গরু জাত দেখবা, কোনো কারু পাল্লাই করে ঠকবা না, দালালের পাল্লাত না। বহু লোক নিঃস্ব হয়েছে, বহু দেখছি। এমন কোনো দিন নাই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে না যে ভাই এই গরুটা কিনে ঠকে গেছি, দুধ দেখালো 18, দুধ হয় 8-এর। এইভাবে অনেক লোক নিঃস্ব হয়ে গেছে। আবার চিকিৎসাও, ভাই এই যে ওষুধটা নাই, মার্কেটে পাচ্ছি না, ডাক্তার বললো তার সাথে যোগাযোগ করার জন্য, তিনি দিবে। এইভাবেও ডাক্তাররা কিছু ওষুধ নিজে ব্যাকআপ করে রেখে দেয়, কোথাও না পেলে আমার কাছে পাবেন। এখন এই চিকিৎসার মধ্যেও ধোঁকাবাজি, গরুর মধ্যেও ধোঁকাবাজি। অতএব সাবধান, গরু কেনার আগে, খামার করার আগে বিভিন্ন অন্তত 6 মাস ঘুরে ঘুরে এগুলো দেখে শিখে তারপরে বাস্তবে নামা উচিত। জি, এই যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আর কি, যে আপনারা শুরুতেই বড় আকারে খামার করার দরকার নেই, আপনারা আগে ছোট করে করেন। এই গরু সম্পর্কে জানেন, রোগ বালাই সম্পর্কে জানেন, চিকিৎসা সম্পর্কে বোঝেন, গরু ক্রয় করার ব্যাপারে একটা অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে আপনি বাণিজ্যিকভাবে বড় আকারে খামার করতে পারেন আর কি। তো দর্শক, আমি এই যে আমাদের একজন অভিজ্ঞ খামারি ভাই, আমাদের বাবু ভাই জাতীয় পুরস্কার প্রাপ্ত, আমি এর আগেও বলেছি। তো আমরা অল্প সময়ে বাবু ভাই যে মেসেজগুলো দিয়েছে, আমি আশা করি দর্শক আপনারা বা খামারি ভাইয়েরা এখান থেকে আপনারা অভিজ্ঞতা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন, পরিচালনা করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবেন। তো বাবু ভাই, অনেক ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। খামারে এসে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। ভালো থাকুক। জি, আপনার জন্য শুভকামনা, আপনি আরো এগিয়ে যান, আপনার জন্য অনেক দোয়া রইল। আবেদিন ডেইরি ফার্ম মানে বাবু ভাইয়ের খামারে প্রায় সবগুলো গরুই বেশি দুধের উন্নত জাতের গাভী আর কি। এই ডেইরি ফার্মে আপনি গরুগুলো লক্ষ্য করে দেখবেন যে এই গরুটা দেখেন প্রায় 30 লিটার থেকে 35 লিটার দুধ দেয় এই গরুটা আর কি। তো এই আবেদিন ডেইরি ফার্ম আমাদের এই বাবু ভাইয়ের খামারে, আপনারা যারা ডেইরি ফার্ম করতে চান, আজকে এই খামারের এই গরু জাতগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার কি ধরনের জাতের গরু দিয়ে আপনি এই দুধের খামার বা ডেইরি ফার্মগুলো আপনি করতে পারবেন। দর্শক দেখেন, এই যে আমাদের বাবু ভাই খামারের এক পাশে যে বাছুর গরু রাখার জন্য একটা জায়গা করেছেন ইনি বাছুর গরুগুলো এখানে ছেড়ে দিয়ে রেখেছেন। তো এখানে এই গরুগুলো আপনার যখন গাভী দহন করা হয় তখন এগুলো এখান থেকে ছেড়ে দেওয়া হয়। তো দেখেন এনার সিস্টেমটা পুরো পরিকল্পনা করে আর কি তার খামারটা উনি সাজাইছেন আর কি। দর্শক
এই গরুর খামার আপনারা অনেকেই করতে মানে ইচ্ছে পোষণ করে, কিন্তু আসলে সফলতা কিন্তু সবাই পায় না। তো এই গরুর প্রতি আপনাকে অগাধ একটা ভালোবাসা থাকতে হবে, আপনাকে অবশ্যই শ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার গরু লালন পালন করতে গেলে এদেরকে সন্তানের মতো করে আপনাকে লালন পালন করতে হবে। আপনি তাহলে অবশ্যই একদিন সফলতা পাবেন আর কি। ভাইজান কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। এই যে খামারে কতদিন যাবত কাজ করতেছেন ভাই আপনি? 20 বছর। এই খামারে 20 বছর যাবত কাজ করতেছেন? জি। আচ্ছা, তাহলে তো মোটামুটি এই খামারের নারী নক্ষত্র সম্পর্কে আপনার জানা আছে। হ্যাঁ। তো এই খাবার কয় বেলা দিতে হয় এই গরুগুলোকে? 3 বেলা। এখন আপনারা কতজন শ্রমিক রয়েছেন? 8 জন। 3 বেলা। প্রথমে সকালবেলা কি দেন আপনারা? সকালে আগে গাই বানাই, চাওয়াতে গাই বানানোর পরে ভুসি দেই। মানে আগে গরু দহন করেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করার পরে ভুসি দেন, হ্যাঁ ভুসি পানি এগুলো মিক্সড করে দেন। জি। আবার এই যে গোসল করাবেন দুপুরবেলা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার খাবার দিবেন? 4টে খাবার দেব। 4টে খাবার দিবেন। ঘাস কয়বার দেন দিনে? ঘাস 3 বার। ঘাস 3 বার দেন। জি। আপনার গরুর দুধ দহন কি আপনারা নিজেরাই করান? হ্যাঁ হ্যাঁ। এখানে কত করে লিটার বিক্রি করেন দুধ? 75 টাকা লিটার। তো আপনি এমনিতেই ঘাসের পাশাপাশি আপনি গরুকে সুষম খাবার যে দানাদার সেটা কি কি দেন আপনারা? গম দেই, মোটা গম, খেসারি, মাসকালাই মিক্সার করে দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ভুট্টা। ভুট্টাও দেন না? সব। অনেক সময় রোগ বালাই হলে ডাক্তার এসে চিকিৎসা দিয়ে যায়। না, বর্তমান আমার ভিতরে এক পার্টনার আছে, ও হয়ে থাকলে আর ডাক্তার লাগে আপনাদের মধ্যেই একজন হ্যাঁ, আছে, একজন সেই এগুলো সম্পর্কে সেই জানে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি আজকে নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা খামার করতে চান, আসলে কারো গল্প শুনে আপনারা এই খামার করতে যাবেন না। এতে করে আপনারা লাভবান হতে পারবেন না, লসের সম্মুখীন হবেন। আপনাদের বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করতে হবে। আপনার অনেকে এখন আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে, আমি দেখা যায় সবাই একরকম না, অনেকে দেখা যায় যে অমুক ভাইয়ের এত গরুতে মাসিক ইনকাম 2 লক্ষ, অমুক ভাইয়ের বাৎসরিক কামাই 1 কোটি টাকা। এগুলো দেখে আপনি হুট করেই শখের বশে এই খামারটা করতে যাবেন না। দয়া করে আপনি অবশ্যই হুমকির মুখে বা লসের মুখে পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনারা এইরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষের খামারগুলো পরিদর্শন করুন। আমাদের যে তথ্য উপাত্তগুলো এখান থেকে আপনারা আসলে যে কিভাবে এত দূর পর্যন্ত ইনি আসতে পারছেন, এই মাঝপথে তার কি কি করতে হয়েছে, কি কি স্ট্রাগল করতে হয়েছে, গরুর রোগ বালাইগুলো কি আসতে পারে, কি ধরনের হুমকি খামারে আসতে পারে, খাবারের কি ধরনের সংকট হতে পারে, আপনার এই সব বিষয়গুলো আপনারা অবগত হয়ে আপনারা খামার শুরু করেন। আর আপনারা কখনোই অতি উৎসাহিত হয়ে শুরুতেই আসলে বড় আকারে খামার করতে যাবেন না। অভিজ্ঞতা না থাকলে আপনাকে অভিজ্ঞতা গ্যাদার করতে হবে। আপনাকে প্রথমত আমি পরামর্শ দিব যে ছোট আকারে আপনারা শুরু করেন, 2টা গাভী দিয়ে শুরু করেন বা 2টা ষাঁড় গরু দিয়ে শুরু করেন। আপনারা সেখান থেকে কিছুদিন যাক, 2-1 বছর গেলে আপনি অভিজ্ঞতা পাবেন, গরুর রোগবালাই সম্পর্কে ধারণা পাবেন, এই গরুর খাবারের ব্যাপারে আপনারা ধারণা পাবেন, একে কি খাবার দিতে হবে, কি কৌশলে এদেরকে আপনার ম্যানেজমেন্ট করতে হবে, গোসল কয় বেলা করাবেন, রোগবালাই কি হতে পারে, কোন রোগের চিকিৎসা কি হতে পারে। দর্শক, এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে না জেনে হঠাৎ করে অতি উৎসাহিত হয়ে খামার করতে যান, তাহলে আমি মনে করি যে লসের সম্মুখীন হতে পারেন, আপনি হুমকির মুখে পড়তে পারেন। তাই দর্শক, আমি মনে করি যে এখানে যে আপনারা ভিডিওগুলো দেখেন, আর আমি কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের উদ্দেশ্যেও বলবো, আপনারা আসলে শুধু সফলতার গল্প নয়, এই খামার করতে গেলে কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, কেমন ধরনের সমস্যা দেখা দিতে পারে, খাবারের কি সমস্যা হতে পারে, রোগ বালাই কি আসতে পারে, গরু কিনবার ক্ষেত্রে আপনার কি ধরনের অভিজ্ঞতা লাগতে পারে, এগুলো আপনারা দয়া করে তুলে ধরবেন। তাতে করে নতুন খামারি ভাইয়েরা এখান থেকে অনেক অভিজ্ঞতা পাবে। এই অভিজ্ঞতা আলোকে তারা যদি খামার ম্যানেজমেন্ট করে, তারা আমি মনে করি যে অবশ্যই লাভবান হতে পারবে আর কি। তো দর্শক, আজকের প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।